জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৪-এ। তাহলে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স থার্ড ইয়ারের যারা পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেননি তাদের কিন্তু পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে এটা হচ্ছে বিজ্ঞপ্তি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত সময়সূচি অর্থাৎ তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো। উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে। ফর্ম পূরণ, শিক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ। অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক ১২/৯/২০২৪ হতে ২৬/৯/২০২৪। তাহলে যারা অনার্স ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছেন, ২০২২ সালের ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছেন, তাদের কিন্তু অনলাইনে আবেদন ফর্ম পূরণের কিন্তু শুরুর তারিখ হচ্ছে ১২ সেপ্টেম্বর হতে ২৬ সেপ্টেম্বর। তাহলে ১২ সেপ্টেম্বর শুরু হয়ে গেছে, আর ২৬ সেপ্টেম্বর কিন্তু এই ফর্ম পূরণের আবেদন প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়ে যাবে। আর প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়া তারিখ শিক্ষার্থী কর্তৃক হচ্ছে ২৯ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর। তাহলে আপনারা কি জানতে পারলেন যে ২৯ সেপ্টেম্বর আর ৩০ সেপ্টেম্বর কিন্তু ওই প্রিন্টকৃত ফর্মটা কলেজে জমা দেওয়ার তারিখ। আর শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ হচ্ছে ১ অক্টোবর হতে ৬ অক্টোবর। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক ৭ অক্টোবর হতে ৯ অক্টোবর। ইতোপূর্বে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ৫ জুন মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তি ৩-৬ নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্তাবলীর সংশোধন নিম্নরূপ। অনুচ্ছেদ ৬ সংশোধিত। প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এবং ২০১৬ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তারা সর্বসাকুল্যে ৫,০০০ টাকা ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনায় শুধুমাত্র ২০২২ সালে তৃতীয় বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। একই সাথে প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল কোর্সে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে নাই ২০১৫-২০১৬ এবং ২০১৬ প্রাইভেট শিক্ষাবর্ষের এ ধরনের শিক্ষার্থী সর্বসাকুল্যে ৬,০০০ টাকা ফি প্রদান করে উল্লেখিত শর্তে শুধুমাত্র ২০২২ সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশ নিতে পারবে। উভয় ক্ষেত্রেই রেজিস্ট্রেশন নবায়নের প্রয়োজন নাই এবং উত্তীর্ণ হলে মান উন্নয়নে অংশগ্রহণের সুযোগ পাবে না। তবে শর্ত থাকবে যে পরীক্ষায় ফর্ম পূরণ না করলে, ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আর কোনো আবেদন করতে পারবে না। প্রতি বর্ষে ভর্তির সময় ২০০ টাকা হারে ইনকোর্স নিয়মিত প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স ফি সংশ্লিষ্ট কলেজ গ্রহণ করে ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করবে। বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। তো এটাই ছিল মূলত নোটিশ ২০২২ সালের ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষার। তো ২০২২ সালের ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষার যারা এখনও ফর্ম পূরণ করেনি তারা অবশ্যই ফর্মটা পূরণ করে নেবেন। তো আজকের মূলত ভিডিওটি ছিল এটাই।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো নোটিশ নিয়ে, আবার আপনাদের সামনে হাজির হব।